আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ বলো। আমাদের যদি বিচ্ছেদ হয়ে যায় তাহলে তুমি কি করবা? দেখা গেছে যে মদ গাঁজা খেয়ে রাস্তায় পড়ে থাকবো, এমন এক সময় আসবে তোমার বেড়ে আমি মরে যাব। তুমি এই সুযোগে খুঁজতেছিলা, তুমি মইরা যাবা কিন্তু আমাকে পাওয়ার জন্য তুমি কিছু করবা না। থাকো তুমি তোমার মত, আমি যাই। আচ্ছা শোনো, আমি চাই না যে তোমার কেউ স্পর্শ করুক, তোমার পাশাপাশি হাঁটুক, কেউ এসে বলুক আমি তোমাকে ভালোবাসি। এই কথা ভাবতেই আমার চোখ বন্ধ হয়ে আসে। তাহলে আমাকে পাওয়ার জন্য কিছু একটা করো, ব্যবসা বাণিজ্য কিংবা চাকরি। আচ্ছা আমি বিষয়টা দেখতেছি, এবার তো একটু ভালোবাসবা। ইস শখ কত। যা বন্ধু, তোকে খাওয়া দিলাম। তুই যদি আজকে দিতে পারো তোর আমি পুরো হাত দিয়ে ঠান্ডা কম কথা না চলবে না তো না। তিন হ্যালো। হ্যাঁ আরে আর বইলো না, এই যে গত মাসেও তো 2 জন পাঠাইলাম ইতালিতে। আরে 14 লাখ করে নিছি। আরে তুমি যে তো এলাকার ছোট ভাই, 12 করেই দিও। আরে না, লিবিয়া পর্যন্তই তো তোমার কাস্ট বেশি। আরে একজনে 2,10,000 টাকা কামাইতেছে, আর একজন 1,80,000। তুমি যে তো শিক্ষিত বেকার পোলা, তুমি তো যাই আরো বেশি কামাইতে পারবা। আরে আচ্ছা রাখি। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। মানুষ খুবই বিরক্তিকর। আরে ছোট ভাই তোমরা কি করো? তোমার খারাপ রাখবো তুমি ঘর, এটা ছাড়া তার কোনো কাজ নাই তুমি ঘর। কি আর করুন বড় ভাই, চাকরি বাকরি তো হয় না। চাকরি করতে কইলাম তো তোমার বিদেশ পাঠাই দে। এই যে পাঠাইলাম পরশুদিন, এই যে বাড়ি করিম পাঠাই দিছি। এখন লেবিয়াই আছে অবশ্য, কয়দিন পরে খালি মানি আর মানি। ভাই আমি কি তাহলে বিদেশ যাইতে পারবো? আরে কি কও মিয়া, এই বিদেশ রবিন থাকতে তোমরা টেনশন করো। তুমি টাকা দিবা, পাঠানোর দায়িত্ব আমার। তাহলে ভাই কত টাকা দেওয়া লাগবো? তোমার তুরস্ক বাড়াই দে, তুমি আমার 5.5 লাখ টাকা দিও, কাছে ছোট ভাই যেহেতু। ভাই আপনি তো জানেনই আমার ফ্যামিলির অবস্থা, কিছু কম সময় কেন? তোমার আর কি বলবো মিয়া, তোমরা তো আমার বুঝো না। না ভাই আমি আসলে জানতাম না যে আপনি আসলে এত হাই লেভেলের মানুষ। আচ্ছা ঠিক আছে, এত রিকোয়েস্ট করে এত বলতেছো। আর তরিফ ভাই তোমার ভাইয়ের লোকে তাহলে কথা বইলো। ঠিক আছে ভাই, টাকা 4 লাখ দিও ভাই তোমরা। ঠিক আছে, আর কিছু চা নাস্তার জন্য আমি ব্যবস্থা করবো। তাই এখন আসি, ঠিক আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি তো বিদেশ যাবো। কি কষ্ট তুই বিদেশ যাবি মানে? আমার 1 লাখ থুয়া আর এত টাকা পয়সা পাম কই? ভাই তোমার এত কিছু চিন্তা করা লাগবো না, তুমি শুধু টাকাটা ম্যানেজ করে দেবা। এত টাকা আমি পাম কই তাহলে? কেন আমার ভাগের জমি বেচে দিবা?
আচ্ছা ঠিক আছে, তুই যা চাবি তাই হবো। আমি জমি জমা বেচে তোর টাকা আমি সব ম্যানেজ করে দিতেছি। ঠিক আছে। আনিকা, আমি তো চলে যাইতেছি। কোথায় যাবা? বিদেশ যাইতেছি আমি। মানে? মানে বিদেশ যাইতেছি। না, তোমার যাওয়া লাগবে না। দেখো, বিদেশ যাইতে পারলে ভরপুর টাকা কামাবো, তোমার নিয়ে সুন্দর সংসার করতে পারবো। ভাইয়া যদি আমার বিয়া দিয়া দেয়? আনিকা, আমি জানি তুমি তো নিজেই বিয়ে করবে না, তোমার বিয়ে দিব কেমনে? জানি কষ্ট হবো, কিন্তু তোমার পারতে হবো। কি তুমি পারবা না? ঠিক আছে, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করে যাব। তুমি তো আমার কখনো ছেড়ে দেবো না। আর আমি তোমাকে কখনো ছেড়া যাব না। দোস্ত, তুই কি সত্যি সত্যি বিদেশ চলে যাইতেছস? শোন বন্ধু, বিদেশ আছে না, ওই যে আপেল লালা, ওটা আমার নাকি আনবি। ওটা আপেল না, আইফোন। বাট ঠিক আছে, চিন্তা করিস না, ভালোভাবে যাস। বলিস না আমাদের, মনে রাখিস। কি অবস্থা তোমাদের? এই তো ভাই ভালো। তোমার তো কাম ভাও। এনো তোমার পাসপোর্ট আর টিকিট, তোমার ট্রানজিট টিকিট। ঠিক আছে, তুমি প্রথমে দুবাই যাবা, দুবাই থেকে তারপর তুমি তুরস্ক যাবা। ঠিক আছে, রেডি হয়ে যাও, ডলার কামাইও। ঠিক আছে, তোমার তো এই ভাইয়ের তো বুঝো নাই। ঠিক আছে ভাই, গেলাম। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। আনিকা, তোমার আর বেশ বিদেশ যাইতেছে, তুমি খুশি হবো না? বিদেশ গিয়ে আমি ভরপুর ডলার কামাবো, ধুমধাম করে আমাদের বিয়ে হবে, তোমার এনে সুন্দর একটা সংসার করবো, তোমার আমার স্বপ্নগুলো পূরণ করবো। তুমি কি এটা চাও না? আই লাভ ইউ আনিকা। কিছু একটা বলো। I love you too. আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আনিকা, তুমি?
জি ভাইয়া, মাত্র আসলাম। কেমন আছেন ভাইয়া? আর বললো না, বেশ একটা ভালো নেই। জি ভাইয়া, বুঝতে পারছি। পারভেজের তো কোনো খোঁজ খবর নাই, ওর কোনো খবর জানে না আপনি? কোনো খোঁজ খবর তো নাই, মনে হয় আমার বাইরে মাইরেছেন। দেনা 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 দেনা। আচ্ছা বন্ধু, হ্যাঁ, তোরা কি পারভেজের কোনো খোঁজ খবর জানর? না তো। 6টা মাস হয়ে গেল গা, বেচারা এই যে বিদেশ গেল, এস আর কোনো খোঁজই পাইলাম না। তা কি ভাবে সম্ভব তুই আমাদের খোঁজ খবর না নিয়ে থাকে? ওরে ঠিকই বলছস, রুবেন ভাই যেদিন পারভেজে বললো 12 লাখ টাকা যায় 5 লাখ লাগবো, আমার তো সেদিনই ডাউট লাগছে। আসলেও মনে হয় সে বাটপার। কি করবো, দেখতেই তারা বাটপার। 100% বাটপার। ভাই তোমরা কি পারভেজের কোনো খবর জানো? ভাই ওই বিদেশ যাওয়ার পর থানা আমাদের সাথে কারোর সাথে কোনো যোগাযোগই করে নাই। পারভেজ তো ভাই এরকম না যে একবারও ফোন দেবো না, ওই নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে। 6টা মাস হইল আমাদের ভাই কারোর ওখানে কোনো ভাই আপনি কোনো টেনশন করবেন না, ওর সঙ্গে যোগাযোগ হওয়া মাত্রই আপনার আমরা জানাম। আমার ভাইরে তো কোনো মাইরে ভাই। ভাই আপনি টেনশন নিয়েন না, বাড়িতে যান গা ভাই। পারভেজ মনে হয় আসলেও বিপদে পড়ছে। হ্যাঁ বাবা, ব্যবসা বাণিজ্যের খবর কি? ব্যবসা তো মনে হয় ভালোই চলতেছে। আমি চিন্তিত আছি অন্য একটা বিষয় নিয়ে। কি চিন্তা বাবা? আনিকার বিয়ের বিষয়। আনিকা বিয়ে তো দরকার। না, এটা তো অবশ্যই, ওর তো বিয়ে দেওয়া উচিত, কারণ মাঝখানে একটা জ্বর গেল ওর জীবন থেকে। পারভেজ ছেলেটারে নিয়ে। আচ্ছা, কুই ঠিক করলেন? চেয়ারম্যানের গুলা তানবীর। ও, চেয়ারম্যানের ছেলে চিনি তো, তানবীর ছেলেটা ভালো আছে। ওর একটু খোঁজ খবর নিচ্ছে দেখি। আচ্ছা বাবা, আমি আরো ভালোভাবে খোঁজ খবর নিবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আনিকার তো একটা মতামত দরকার আছে। হ্যাঁ অবশ্যই, একটা বিয়ে। এ আনিকা, একটু বাইরে আয় তো। জি ভাইয়া। এদিকে আয়। জি বাবা, কিছু বলেন। আমি তো তোর একটা বিয়ে ঠিক করেছি। কি বলো তুমি এগুলা? আমি এখন বিয়ে করতে পারবো না। দেখ আরেকা, তুই আর অমত করিস না। তোর জন্মের পরে, মা মারা যাওয়ার পরে বাবা আমাদের মুখের দিক তাকে এখন পর্যন্ত বিয়েটা করেনি। তুই আর অমত করিস না বোন, তুই বিয়েটা করে নে। সেই সব তো ঠিক আছে ভাইয়া, কিন্তু আমি এখন বিয়ে করতে পারবো না। আনিকা, তুই আবার বাবার মুখের উপর কথা বলছিস? দেখ মা, আমি তো জানি তুই পারভেজকে অনেক ভালোবাসিস, কিন্তু পারভেজ তো তোর ভালোবাসার কোনো মূল্য দেয় নাই। সে 6 মাস যাবত তোর কোনো খোঁজ খবর নেয় না। তোর ভালোবাসা যদি কোনো মূল্য দিত, তাহলে পারভেজ একবার হলে তোর খবর নিত। তুই পারভেজকে ভুলে গিয়ে বিয়েটা করে নি। না বাবা, আমি এখন কোনো বিয়ে করতে পারবো না। বিয়ের জন্য আমার কোনো প্রস্তুতি নেই। দেখ মা, আমি ওদের কথা দিছি, তুই যদি ওদের বিয়ে না করো তাহলে আমার মনামত দেখবি। এগুলো তুমি কি বলতেছো বাবা? তোমরা যা ভালো বুঝো তাই করো, যাও। আচ্ছা বাবা, এখন তো শুনছেন নাকি? যা বলার বলছে, যা হওয়ার হয়েছে। তাহলে দিন তারিখ ঠিক করে একটা ডিসিশন জানাই দেন, আমি একটু সব ব্যবস্থা করে নিই। আমি ওদের সাথে কথা বলছি, আগামী শুক্রবারে বিয়ের তারিখ ধার্য করছি। আচ্ছা সমস্যা নেই, আমাদের সব কিছু প্রস্তুত আছে। তাহলে তুই বিয়ের ব্যবস্থা করই। আচ্ছা বাবা, আমি সব ব্যবস্থা করতেছি। বাবা আপনার ঘরে যান, আমি একটু হাটে যাচ্ছি। বাবা, আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। সুখে দুঃখে তুমি পাশে থাকবা। না আচ্ছা ঠিক আছে বাবু। বাবা, ঠিক আছে মা, কান্দিস না, কান্দিস না। কান্দিস না ম্যান, ঠিক আছে। কাছের মানুষ দূরে থুইয়া আরে মরি আমি ধর পড়াইয়া হ্যাঁ কাসেম, কি অবস্থা তোমার?
এই যে তুমি পাঠাইলাম মিয়া। রবিন ভাই, এই কেডা পারবেছ নাকি? দাঁড়াও, তোমার পরে ফোন দিতেছি আমি আবার। ভাই আমি আপনার অন্ধের মতো বিশ্বাস করছিলাম। তো কি হয়েছে? আপনি তুমি আমার- তাড়াতাড়ি এসে পড়ছো কে? আপনি আমার ভুয়া বিষয়ে পাঠিয়েছেন, আপনার জন্য আমি 6 মাস জেল খাটছি। এমনি এখন কি গলাকাটা বিচার কোন চল আছে? এলে কি ভাই করবো? আপনি আমার টাকা ফেরত দেন। আমি এম্বাসিতে টাকা জমা দিছি না, তুমি তো বিদেশ গেছো তাই না? যেহেতু তুমি ফেরত আসছো, যে কোনো ভুলবশত হয়তো তোমার সাথে কোনো খারাপ বিষয় একটা ঘটে গেছে, আমি মানি। এটা তোমার তকদিরে ছিল, তুমি এটা মাইনে নাও ছোট ভাই। আমার সাথে যেটা হয়েছে ওইটা আমার তকদির ছিল, এখন তোর সঙ্গে যেটা হবে এটা তোর কর্মের ফল। কি ভাই? ভাই কি রে ভাই, তোর এই অবস্থা কে? ভাই রবিন আমার ভুয়া বিষয় বিদেশ পাঠাইছিল, আমি 6 মাস জেল খাইটে আমি বাসা পর্যন্ত আইছি, ইমান বড় ছিল না। কি কস? এই বন্ধু ফেজাস দাঁড়া, ফেজাস। বন্ধু হানিকারে তো অনেকদিন থেকে দেখি না, ওরে খুব দেখতে মন চাইতেছে, কিন্তু কেমনে দেখতে যাবো ক? ওরে তো বিদেশ যাওয়ার আগে অনেক স্বপ্ন দেখাইছিলাম। তুই তো জানাস না হানিকার তো চেয়ারম্যানের পোলার লগে বিয়ে হয়ে গেছে। কোস তুই? হ্যাঁ, তো যাস, সাবধানে যা, কিছু হলে আমারে জানাইস, ভালোভাবে যাইস, সাবধান। এখানে কি করতে এসছো তুমি? তোমার দেখতে মন চাইছিল তাই দেখতে আসছি। পারভেজ, এটা আমার শ্বশুর বাড়ি, তুমি কি এখানে আবার ঝামেলা করতে এসছো? না না আনিকে আমি জানি তুমি আর আমার নাই, কিন্তু তোমার দেখতে মন চাই। এতদিন তোমার ভালোবাসা কোথায় ছিল? আমি দিনের পর দিন, রাতের পর রাত কান্না করে এসেছি, তখন তোমার কোনো মূল্য পাই নেই। আনিকা, আমি তো বিদেশ গিয়ে 6 মাস জেলে ছিলাম, রবিন দালালে আমার ভুয়া বিষয়ে পাঠাইছে, আমি কি করব বলো? এখন আর এগুলো বলে লাভ নেই, আমি এখন অন্যজনের বউ, তুমি আর এখানে আসবা না। আসবোই তো তোমারে দেখতে। আমি বলছি না তুমি আর এখানে আসবা না। আনিকা তুমি এমন পাশান হয় না, এই যে তোমার একটুখানি দেখছি, এখন চলে দাম, আবার যখন দেখতে মন চাবো আবার চলে আসবো। এরপর থেকে যদি তুমি আমাকে জ্বালাইতে আসো, তুমি আমার মরা মুখ দেখবা। আরে না না আনিকা, তুমি মরবা কেন? আমি নিজে মরে দাম, তোমার মরতে দেব না। আনিকা এই যে আমি চলে যাইতেছি, এই মুখ নিয়ে তোমার সামনে আর আমি কোনোদিন আসবো না। তুমি সুখে থাকো, ভালো থাকো, নিজের খেয়াল রাখো। কিরে হুম? আজকে কি তোর পাবদের লোকে দেখা হয়েছিল? না, পারভেজ তো আনিকার সাথে দেখা করতে গেছিল, সে তো মনে হয় আর আসে নাই। কি বলস? হ্যাঁ আসে নাই, আসতে আজকে দেখা কোথায়- ওই যে পারভেজ ওইতে। কিরে দোস্ত, কোথায় ছিলি তুই এতক্ষণ? আনিকার সঙ্গে দেখা করতে গেছিলাম। দোস্ত তুই এমন করতেছিস কেন? এটা দোস্ত তোর কি হয়েছে? তুই এমন করতেছিস কেন?
ভালোবাসা খাইছি। এই তোর মুখ থেকে কিসের গন্ধ বাইর হয়? তুই এরকম করতেছ নাকি দোষ? ভালোবাসা খাইছি আমি। তুই কি খাইছিস ঠিক করে? এই এ মনে হয় বিষ খাইছে। জলদি ওর ভাইরা ডাকে, তুই জলদি ওর ভাইরা ডাকে। তুই কি করছিস পারবে? সেটা কি করছ? তারা কর পারবে পারবে তারা পারবে। এই ভাই, এ ভাই, ভাইয়া না তোর কি হয়েছে? বিষ খেয়েছে হ্যাঁ? ভাই বিষ খাইছে, বিষ খাইছে ভাই। তুই হাই রে প্রবাস, প্রবাস মানে কষ্ট, প্রবাস মানে কারণ। কিছু দালাল নামে প্রতারকের কারণে আজ অনেক যুবক কৃষ্ণ। আসুন আবার সবাই মিলে দালাল ছাড়া সরকার কোনো জায়গা থেকে বিদেশ যায়, প্রবাস জীবন সুন্দর বানায়।